প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাসে সাহারির সময় ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন। আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার যত হাজত আছে আল্লাহ তাআলা প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, সাহারির সময় অত্যন্ত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের প্রথম আসমান থেকে ডাকেন, ডেকে ডেকে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিব, একটা গুনাহও তোমার আমলনামার মধ্যে রাখবো না। আল্লাহ তাআলা আবারও ডেকে বলেন, কার কার রিজিকের প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, রিজিক দিব। যে দোয়া করবা সে দোয়ায় কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানাবেন, যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হল অত্যন্ত দামি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই পবিত্র মাহে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক দিন 10 লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেন। সাহরির সময়, তাহাজ্জুদের সময়, সাহরির সময় লক্ষ লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। প্রিয় দিনী ভাই ও বোন, একে একে রমজান মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি আপনার নিজের কৃতকর্মের জন্য, গুনাহের জন্য লজ্জিত হলেন না, একবারের জন্য আপনি তওবা করলেন না, আপনার কপাল পুড়ে গেছে। এখনো সুযোগ আছে। আজ সাহরি থেকেই আপনি ঘুম থেকে উঠে ছোট্ট দোয়াটি 10 বার পড়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দিনগুলা একে একে চলে যাচ্ছে। আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র রমজান মাস হলো এমন একটি মাস, যে মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজের সমান হয়ে যায়। একটি ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজের সমান হয়ে যায়। এজন্য সাহরির সময় যখন আপনি ঘুম থেকে উঠবেন, আমরা সবাই তো সাহরির সময় উঠি, প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাই তো আমরা সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমাদের মুখমণ্ডল ধৌত করে আমরা ফ্রেশ হয়ে নেই। প্রিয় মা বোনেরা আমার, যখন আপনি ফ্রেশ হবেন তখন কষ্ট করে অজুর মাধ্যমে ফ্রেশ হবেন। পৃথিবীতে ফ্রেশ হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে অজু। আপনি যদি অজু করে করে যদি সব সময় ফ্রেশ হন, তাহলে আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবেন। আপনি কালো, আপনি সুন্দর হয়ে যাবেন, আপনার চেহারার মধ্যে লাবণ্যতা বেড়ে যাবে, চেহারা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। সাহরির সময় প্রথমে উঠে সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অজুটা সুন্দর করে করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। তারপর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আর জান্নাতের না যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যত ইচ্ছে আপনি তত পরিমাণে ভোগ করতে পারবেন। তারপর আপনি জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন। যেই 2 রাকাত নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। আপনি প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি পাবেন। রমজান মাস, এই 3 খতমের সাথে আরও 70 থেকে 700 যোগ হবে এবং আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে অনেকগুলা বিল্ডিং বাড়ির মালিক বানিয়ে দিবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সুন্দর করে পড়বেন। পরে জায়নামাজে বসে যেই ছোট্ট দোয়াটি 10 বার পড়বেন। কয়েকটা দোয়া, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রথমে নবীজির দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 1 নম্বরে 10 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি 1 নম্বরে 11 বার পড়বেন। 2 নম্বর হলো ছোট্ট একটি ইস্তেগফার 10 বার পড়বেন। ছোট্ট একটি ইস্তেগফার 10 বার। প্রথমে দুরূদ শরীফ 10 বার, তারপরে ছোট্ট ইস্তেগফারটি 10 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার যদি পড়েন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 5টি পুরস্কার দিলেন, ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট ইস্তেগফারটি 10 বার পড়বেন। 3 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকিরটি করবেন 10 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে জিন্দেগির সব গুনাহগুলা সাথে সাথে মাফ হয়ে যাবে। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনার দোয়া কবুল করেন, আপনাকে ক্ষমা করে দেন। এই জিকিরটি করবেন 10 বার। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকিরও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি করবেন 10 বার। 4 নাম্বার হলো সূরাতুল ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি 10 বার পড়েন 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন, এবং 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হয়ে কোটি কোটি নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। জান্নাতে একটি বিল্ডিং পাবেন প্রত্যেক 10 বারে। একটি বিল্ডিংয়ের সাথে কত নেয়ামত আল্লাহ দিবেন, আপনার জন্য রেখেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম পড়বেন 10 বার, যে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, আপনার মনের আশা পূরণ করবেন, চাওয়া পাওয়া পূরণ করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহ পাকের নামটি হলো 10 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত মা বোনেরা, তারপর আল্লাহর কাছে সাহরির সময় প্রথমে তাহাজ্জুদ পড়লেন, 5টি জিকির পড়লেন, পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার 2টি নাম 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা প্রয়োজন, মনের আশা, চাওয়াগুলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনেরা, এই রমজান মাসে সাহারির সময় 10 বার দোয়াটি পড়ুন, চোখের পলকে দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।